কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামী তিন ব্যক্তি। আবু হুজাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অন্যান্য লোকদের পূর্বে যে ব্যক্তির প্রথম বিচার হবে সে হচ্ছে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়ার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সুতরাং সে তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই উদ্দেশ্যই জিহাদ করেছো যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ, সুতরাং তাই বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে আদেশ করা হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় হচ্ছে এমন ব্যক্তি যে ইলম শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে। তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে পৃথিবীতে প্রদত্ত তার সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। সেও সব কিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি ইলম শিখেছি, অতঃপর অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্ট লাভের জন্য কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো তুমি, বরং তুমি এই উদ্দেশ্যেই ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যেই কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে। আর দুনিয়াতে তা বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সকল প্রকার ধন দৌলত তাকে প্রদান করেছিলেন। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে দেবেন। সেও সব কিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ প্রশ্ন করবেন, তুমি ওই সকল নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছো? সে বলবে, যে সকল রাস্তায় দান করলে তুমি খুশি হও সে সকল রাস্তার মধ্যে কোনটিতেও তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়েনি। তখন আল্লাহ বলবে, মিথ্যা বলছো তুমি, বরং তুমি এজন্যই দান করেছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে, আর তাই বলা হয়েছে। অতঃপর ফেরেশতাবর্গকে হুকুম করা হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।